দেখো বন্ধুরা, আমি ঝুমা মণ্ডল। আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তাই সজনা পাতা তুলেছি, আর এদের হচ্ছে তেলাকুচির পাতা তুলেছি। তুলে এগুলো ভালো করে আমরা ফুটে বেছে নেবো। চুনো মাছ দিয়ে চচ্চড়ি করবো। আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে। এরকম একটা একটা করে ভালো করে বেছে বেছে নিতে হবে। কোনটা পোকা টোকা যদি না দেখে নিতে হবে বেছে। তো বর্ষার সময় তো এরকম পাতা বেছে বেছে করে নিতে হবে। এরকম করে নিয়ে বটি দিয়ে ভালো করে কুচে নিতে হবে। এই পাতাগুলো ঠিক এরকম করে নিয়ে নেবে, এমন করে ভালো করে বেছে এতে পেঁয়াজ দেবে, রসুন কুচি দেবে, চুনো মাছ দেবে, যে চচ্চড়ি করে খেতে দেবে, খুব ভালো লাগে। শাক জিনিসটা খুব ভালো লাগে। এরকমভাবে কুচে নিতে হবে, ধুলো ধুলো করে এরকমভাবে। তারপরে এই তেলাকুচির পাতাটা আমি বেছে রেখে দিয়েছিলাম, এরকমভাবে কুটে নিলে এতে বেগুন এরকম সরু সরু করে কেটে দিচ্ছি, এরকম সরু সরু করে এতে আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। সজনা পাতা, তেলাকুচি পাতা আর হচ্ছে বেগুন কাটা কমপ্লিট হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, এই কড়াই তেল দিচ্ছি, দিয়ে এই শুকনো লঙ্কা একটু কেটে দেবো, দিয়ে একটু ফোড়ন দেবো, পেঁয়াজ দিচ্ছি, এই আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই শাক দিচ্ছি, হবে দিয়ে এই লবণ দিলাম, এই ভালো করে এমভাবে নেড়ে নেবে। এই রেসিপিটাতে হচ্ছে সজনা শাক আছে, আর হচ্ছে শাক আছে, তেলাকুচি পাতা আছে। এই হলুদ দিলাম আমি, এই ঝালের গুঁড়ো দিলাম, দিয়ে ভালোভাবে নাড়তে হবে এরকমভাবে। গুঁড়ো থেকে আমার একটা ঢাকা দিয়ে দিতে হচ্ছে। আমাদের শাকটা হয়ে গেছে। এবারে দুটো চুনো মাছ ছড়িয়ে দেবো অল্প করে। চুনো মাছ ভাজা আছে, এই ছড়িয়ে দিচ্ছি অল্প করে। আমাদের এই হয়ে গেছে, এবার আমরা লাগিয়ে নেবো। আমাদের চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে। তেলাকুচির পাতা, সজনে পাতা দিয়ে দুটো চুনো মাছ দিয়ে চচ্চড়ি হয়ে গেছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে আমাদের পাশে থাকবেন, কমেন্ট করবেন। এই রেসিপিটা আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে।